নমস্কার বন্ধুরা, ঝুমাসের ছেলে স্বাগত। আজ আমি একটা আলুর দমের রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ আলুর দম। কোনো নিরামিষের দিনে খাওয়ার জন্য দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এই আলুর দমটি করতে গেলে সর্ষের তেলে করবেন, তবে খেতে ভালো লাগবে। এবার আলুগুলো আমি ভেজে নেব। একটু লবণ ছড়িয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার আলু ভাজার তেলেই আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু জিরে দিয়ে দিলাম। এবার আদা জিরে বেটে রেখেছি, ওটা দিয়ে দেব। সেটাতে একটু লবণ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। এটাকে ভালো করে কষাবো। এবার টমেটোটা দিয়ে দেব। কষে নেব ভালো করে। লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। সামান্য বাটি ধোয়া জল দেব। দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার কাজু আর চাল মগজটা বেটে রেখেছি, এটা দিয়ে দেব। এটাকেও কষিয়ে নেব ভালো করে। এই দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু গরম মশলা দিয়ে দেব। আপনারা নামানোর সময় দিতে পারেন গরম মশলাটা, আমি কষানোর সময় দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেব। দিয়ে আর একটু কষাবো, জলটা একটু করে কষিয়ে নিয়ে আলুটা দেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেবো। এই আলুগুলো ভেজে রেখেছি, দিয়ে দেব। এবার জল দিয়ে দেব। আমার ভাজার সময় প্রায় আলুটা সেদ্ধ হয়ে গেছে, এই জন্য বেশি জল দেব না, ঢেকে দেব। ঢাকাটা খুলে দেখব। একটু সেদ্ধ হয়ে গেছে। একটু কড়াই কুচি দিয়ে দেব। আর একটু রস মারবো। রস আমার মরে গেছে, এরকম আমি রেখে দেবো। হয়ে গেছে আমার, নামিয়ে দেবো আমি। গ্যাসটা অফ করে দিলাম। এই দেখুন আমার নিরামিষ আলুর দম রেডি। আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। আর আমার যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, অবশ্যই লাইক করলে তবেই উৎসাহ বাড়ে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।